এই মেয়েটির কেবলমাত্র বিয়ে হয়েছে, তার চোখে মুখে রয়েছে হাজারো স্বপ্ন। বিয়ের 2 দিন পরে সে হানিমুনের জন্য স্বামীকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে, কিন্তু পথে বিমান দুর্ঘটনার কারণে বিমানে থাকাকালীন সব যাত্রী মারা যায়, শুধুমাত্র মেয়েটি ছাড়া। সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো মেয়েটি গিয়ে পড়ে ভয়ঙ্কর একটা জঙ্গলে। বিমান দুর্ঘটনা থেকে বেঁচে ফিরলেও এই ভয়ঙ্কর জঙ্গল থেকে বেঁচে ফেরা ছিল তার পক্ষে প্রায় অসম্ভব। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক শেষ পর্যন্ত কি হয়। মুভিটা শুরু হয় 1981 সালের 24শে আগস্ট, যেখানে রাশিয়ার নাম করা কমসোমলস্ক অন-আমুর বিমানবন্দর দেখা যায়। এই বিমানবন্দর থেকে দুপুর 2:56 সময় একটা প্লেনকে টেক অফ করতে দেখা যায়, যেটা কিনা সোজা অন্য একটা শহরে গিয়ে ল্যান্ড করবে। ঠিক সেই রোজকার শিডিউল অনুযায়ী 24শে আগস্ট দুপুরে প্লেন টেক অফ করার জন্য রেডি হয়ে যায়, কিন্তু দেখা যায় আজ কোনো এক সমস্যার কারণে প্লেনটি টেক অফ করতে দেরি করছিল, যার কারণে সব প্যাসেঞ্জাররা সেখানে এসে অপেক্ষা করছিল। সেই প্যাসেঞ্জারের মধ্যে সদ্যবিবাহিত এক দম্পতিকে দেখা যায়। মেয়েটির নাম হলো লারিসা আর তার স্বামীর নাম হলো ভ্লাদিমির। তারা দুজন বিয়ে করার পর হানিমুনের জন্য ঘুরতে বেরিয়েছিল, আর তারা এখন এই ফ্লাইটে করে নিজেদের বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছিল। ঠিক তাদের মতোই আরো কিছু প্যাসেঞ্জারদের সেখানে ওয়েট করতে দেখা যায়, যারা নিজেদের কাজ শেষ করে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছিল। অনেকদিন পর তারা আজ নিজেদের ফ্যামিলির কাছে ফিরে যাচ্ছিল, তাই তাদেরকে বেশ খুশি দেখাচ্ছিল। প্লেনে উঠলেই দেখা যায় লারিসার ছোটখাটো সব বিষয়তে অনেক সমস্যা হচ্ছিল, কারণ সে এর আগে কখনো বাহিরে ঘুরতে বের হয়নি। তবে এখানে লারিসার স্বামী তাকে সবকিছু ভালো করে বুঝিয়ে গাইড করতে থাকে। তখন লারিসার স্বামী তাকে সিট বেল্ট পরে নিতে বলে, কিন্তু লারিসা বলে সিট বেল্ট পরলে সে ঘুমাতে পারবে না, তাই সে আর সিট বেল্ট পরে না। ভ্লাদিমিরও এটা শুনে লারিসাকে আর কিছুই বলে না, আর এভাবে লারিসা সেই প্লেনে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর দেখা যায় হঠাৎ করে তাদের প্লেনের উপর দিয়ে অন্য একটা প্লেন খুব দ্রুত গতিতে উড়ে চলে যায়। প্লেনে থাকা সব প্যাসেঞ্জাররা ভীষণ ভয় পেয়ে যায়। তবে প্লেনে থাকা প্যাসেঞ্জাররা বুঝে ওঠার আগেই সেই প্লেনের এক পাশের অংশ ভেঙে যেতে শুরু করে। এর ফলে সেখানে থাকা প্যাসেঞ্জারেরা বাতাসের কারণে বাইরে উড়ে যেতে থাকে। তবে সিট বেল্ট দিয়ে আটকে থাকার কারণে সেখানে থাকা অনেকেই নিজেদের কোনো রকমে সামলে রাখে, কিন্তু যেহেতু লারিসা তার সিট বেল্ট লাগায়নি, তাই সে ওই বাতাসের কারণে এখানে সেখানে ছিটকে যেতে থাকে। লারিসা ভাবে সে যদি তার স্বামীর কথাটা তখন শুনে নিত, তাহলে হয়তো তাকে এমন পরিস্থিতিতে পড়তে হতো না। তাও লারিসার স্বামী কোনো রকমের ভাবে লারিসার হাত টেনে ধরে, যাতে সে নিচে না পড়ে যায়। এমন করে আরো কিছু সময় পর দেখা যায় পরিস্থিতি আরো খারাপ হয়ে যাচ্ছে। ভ্লাদিমির অনেক চেষ্টা করে লারিসার হাত ধরে রাখতে পারছিল না, কারণ প্লেন আস্তে আস্তে নিচে নামতে শুরু করছিল। আর দেখতে দেখতে কিছুক্ষণ পর প্লেনটি নিচে গিয়ে আছড়ে পড়ে। সিন এখানে পাঁচটা শিফট করে। দেখা যায় আজ থেকে 10 বছর আগে ভ্লাদিমির সাথে লারিসার পরিচয় হয়েছিল। তারা দুজন তখন একই স্কুলে পড়তো, তবে স্কুল শেষে তারা ভিন্ন কলেজে ভর্তি হয়। লারিসা সেই সময় মস্কোতে চলে যায় তার পড়াশোনা কমপ্লিট করার জন্য। এরপর 3 বছর পর লারিসা তার পড়াশোনা কমপ্লিট করে সেখানে ফিরে আসে। যদিও এই 3 বছরে ভ্লাদিমির সাথে তার কোনো যোগাযোগ ছিল না, তাও লারিসা এয়ারপোর্ট থেকে বের হতেই সামনে ভ্লাদিমিরকে দাঁড়িয়ে থাকতে দেখে। ভ্লাদিমির হাতে ফুল নিয়ে সেখানে লারিসার জন্য অপেক্ষা করছিল। আসলে যতই দূরে থাকে না কেন, তারা একে অপরকে অনেক ভালোবাসতো, তবে দুজন দুজনের অনুভূতি প্রকাশ করতে পারেনি। তবে আজকে ভ্লাদিমির সিদ্ধান্ত করে আস্থা প্রকাশ করবে। এরপর ভ্লাদিমির লারিসাকে জানাতে তার বাড়িতে চলে আসে, কিন্তু সেখানে এসে ভ্লাদিমির শকড হয়ে যায়, কারণ সে দেখতে পায় লারিসা সুইসাইড করার জন্য ছাদে একেবারে পাশে দাঁড়িয়ে আছে। ভ্লাদিমির দ্রুত গিয়ে লারিসাকে বাঁচিয়ে নেয়। এরপর লারিসার কাছ থেকে সে জানতে পারে মস্কোতে লারিসার পড়াশোনা ভালো হয়নি, সে ফাইনাল এক্সামে ফেল করেছে, আর সেই কারণে সে সুইসাইড করতে চাইছিল। এসব শুনে ভ্লাদিমির অনেক বুঝিয়ে লারিসাকে শান্ত করে আর মোটিভেশনাল সব কথা বলে তার মনে সাহস যোগায়। এরপর সে লারিসার বাবা মার কাছে লারিসাকে বিয়ে করার কথা জানায়। যদিও লারিসার পরিবারের সবাই ভ্লাদিমিরকে মেনে নিয়েছিল, কিন্তু ভ্লাদিমির ফ্যামিলি লারিসাকে মেনে নেয় না। আর ভ্লাদিমির মা কিছুতেই লারিসাকে তার ছেলে বউ করতে চাইছিলেন না, কিন্তু এখানে ভ্লাদিমির সরাসরি বলে দেয় সে লারিসাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। এরপর একটা সময় লারিসা আর ভ্লাদিমির বিয়ে করে ফেলে এবং দুজনে খুব খুশিতে নিজেদের জীবন কাটাতে শুরু করে। আর একদিন দুজন প্ল্যান করে তারা হানিমুনে যাবে। সিন এখানে আবারও প্রেজেন্টে চলে আসে। লারিসাকে দেখা যায় সে একটা জঙ্গলের মধ্যে রয়েছে, তার অবস্থা অনেক গুরুতর। আর এখানে লারিসা নিজের পাস্টের কথাগুলো মনে করতে থাকে, কিন্তু বেশিক্ষণ না। হঠাৎ করে তার এই কল্পনাগুলো ভেঙে যায়। সে বুঝতে পারে তার অবস্থা অনেক খারাপ। লারিসা লক্ষ্য করে তার পায়ে একটা লোহার রড ঢুকে গেছে। লারিসা অনেক কষ্টে সেই রড বের করে ফেলে। অন্যদিকে দেখা যায় একজন এয়ারফোর্স অফিসারকে কোথাও যেতে দেখা যায়। ঠিক সেই সময় তার সিনিয়র অফিসার তাকে কল করে তাকে
জানায় কিছুক্ষণ আগে তাদের একটা প্লেন ক্র্যাশ হয়েছে, যেটা কিনা একটা জঙ্গলের মধ্যে গিয়ে পড়েছে। সে আরো জানায় তাদের একটা এয়ারফোর্স প্লেন সেই প্যাসেঞ্জার প্লেনটিকে ধাক্কা মেরেছিল, যার ফলে এই অ্যাক্সিডেন্টটা ঘটেছে। সিনিয়র জানায় এখন তার কাজ হলো সেই এয়ারফোর্স প্লেন যে চালিয়েছিল সেই অপরাধীকে খুঁজে বের করা, আর এই কেসটাকে এমনভাবে প্রেজেন্টেশন করা যাতে সবাই মনে করে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, যেটা কিনা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ঘটেছে। সেটা না হলে তাদের রেপুটেশন খারাপ হয়ে যাবে। অন্যদিকে লারিসাকে দেখা যায় সে তার পায়ে সেই আহত জায়গায় নিজের জামার একটা অংশ ছিঁড়ে বেঁধে নেয়। এমন অবস্থায় লারিসা প্রচন্ড যন্ত্রণায় কাঁপতে থাকে। তবে আশেপাশে এমন কেউ ছিল না যে তাকে সাহায্য করবে। তাও সে আশেপাশে কেউ আছে কিনা সেটা দেখতে চিৎকার করে সাহায্য চাইতে থাকে, কিন্তু অনেক চেষ্টা করেও সে কারো দেখা বা আওয়াজ পায় না। এরই মধ্যে প্রচুর আহত থাকার কারণে লারিসা সেখানে জ্ঞান হারায়। এদিকে সেই এয়ারফোর্স অফিসারকে দেখা যায় সে নিজের কাজ শুরু করে দিয়েছে। সেই এয়ারপোর্টে গিয়ে সেই সব প্যাসেঞ্জারদের লিস্ট বের করে যারা ওই অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে, আর সেই প্যাসেঞ্জারদের বাড়িতে সে টেলিগ্রাম পাঠিয়ে দেয় আর জানানো হয় তারা রোড অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে। কিন্তু কোনো ফ্যামিলির কাছে প্লেন অ্যাক্সিডেন্টের কথা জানায় না, কারণ তাকে ওই প্লেন অ্যাক্সিডেন্টের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্যই তার সিনিয়র অর্ডার দিয়েছিল, যাতে করে তাদের এয়ারফোর্সের সম্মান বেঁচে যায়। এরপর সেই অফিসার ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসারের কাছে গিয়ে দেখা করে আর তাকে জানায় সে যেন এখন অর্ডার জারি করে যে কেউ সেই জঙ্গল এখন যেতে পারবে না, নইলে তাদের এই গোপন তথ্য সামনে চলে আসবে। অন্যদিকে লারিসার মায়ের কাছে একটা চিঠি আসে, সেখানে লেখা ছিল তার মেয়ে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তবে লারিসার মায়ের সন্দেহ হয়, কারণ তার মেয়ে তো ফ্লাইটে গিয়েছিল, তাহলে কি করে তার রোড অ্যাক্সিডেন্ট হতে পারে? কিন্তু এখানে তো আর কেউ জানে না, এগুলো সরকার নিজেদের অপরাধ লুকাতে করেছে। অন্যদিকে জঙ্গলের মধ্যে লারিসাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার জ্ঞান আছে কিন্তু উঠে দাঁড়ানোর শক্তি নেই। ঠিক সেই সময় ওই জঙ্গলের উপর দিয়ে একটা হেলিকপ্টার উড়ে যেতে থাকে। লারিসা সেই আওয়াজ শুনতে পায়, তাই সে কোনোভাবে উঠে দাঁড়ায় আর ভাবে হয়তো এই হেলিকপ্টারের সাহায্যে সে এখান থেকে বের হতে পারবে। তবে সেই হেলিকপ্টারে এয়ারফোর্স অফিসারদেরকে দেখা যায়, আর সেখানে থাকা সিনিয়র অফিসার পাইলটকে ফলো করে সেই জায়গাগুলো দেখতে বলে যেখানে কোনো প্লেনের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। এরপর সেই লোকেশনগুলো তারা ম্যাপে মার্ক করে নেয়। অন্যদিকে লারিসাকে দেখা যায় সে এমন শারীরিক অবস্থার মধ্যেও নিজেকে বাঁচাতে হেলিকপ্টারের শব্দ শুনে সেই দিকে এগিয়ে যেতে থাকে আর সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। আর লারিসার এই আওয়াজ হেলিকপ্টারে থাকা সবাই শুনতে পাচ্ছিল। তবু এয়ারফোর্স অফিসার জানায় তাদের এখান থেকে চলে যাওয়া উচিত। এরপর তারা লারিসাকে না নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে সেই জঙ্গলে একদল মিলিটারি অফিসারদেরকে দেখা যায়, যারা কিনা সেই জঙ্গলে এই অ্যাক্সিডেন্টের জন্য তদন্ত করতে এসেছে। এরপর জঙ্গলের ভিতরে আসলে কিছু অফিসার মাটিতে পাইলটের টুপি পরে থাকতে দেখে, কিন্তু চারপাশে তাকালে কাউকে দেখতে পায় না। এরপর সে যখন সামনের দিকে তাকায় সে দেখতে পায় পাইলটের পেটের ভেতরে একটা গাছ ঢুকে যাওয়ার কারণে সেখানে তার মৃত্যু হয়েছে। এরপর তার সেই লাশটাকে গাছ থেকে নামিয়ে আনে আর সাথে করে তাদের ক্যাম্পে নিয়ে আসে। কিন্তু সেখানে থাকা একজন অফিসার এসব করতে গিয়ে অনেক অসুস্থ হয়ে পড়ে, কারণ সে নতুন জয়েন্ট করেছিল আর এমন নৃশংস মৃত্যু সে নিজের চোখে আগে কখনো দেখেনি। এরই মধ্যে দেখা যায় এয়ারফোর্স অফিসাররা তাদের হেলিকপ্টার নিয়ে সেই মিলিটারি ক্যাম্পে চলে এসেছে, আর সেই অফিসার এসে মিলিটারি ক্যাম্পের সাথে কথা বলে আর তাদেরকে নিজের দলে নেওয়া ট্রাই করে। সে জানায় তোমরা তদন্ত করবে, কিন্তু সাথে আমাদের অফিসার তোমাদের সাথে কাজ করবে আর এখানকার সব ইনফরমেশন আমাদেরকে জানাবে। তবে এখানে দেখা যায় সেই মিলিটারি অফিসার তার কথা রাজি হয় না। সে জানায় আমরা এখানে সেই আটকে পড়া লোকজন বা সেই লোকদের মৃতদেহগুলো উদ্ধার করতে এখানে এসেছি, সেজন্য আমরা সেটাই করব যেটা আমাদের করা উচিত। আর এখানেই বোঝা যায় এই প্লেন অ্যাক্সিডেন্টের কথাটা শুধু এই এয়ারফোর্স অফিসার ভিক্টরি জানে, আর অন্য কাউকে এই কথাটা জানানো হয় না, যে কারণে ভিক্টরির এমন সব ব্যবহার দেখে বাকিরা বেশ অবাক হয়ে যায়। এদিকে লারিসার মাকে দেখা যায় যে কিনা ওই চিঠি হাতে পাওয়ার পর ভীষণ টেনশনে পড়ে যায় আর সোজা এয়ারপোর্ট চলে আসে এবং তাদের কাছে প্রশ্ন করতে থাকে যে তার মেয়ে তো ফ্লাইটে গিয়েছিল, তাহলে কিভাবে তার কার অ্যাক্সিডেন্ট হতে পারে। তবে এখানে সেই অফিসার তাকে কিছুই জানায় না, সে বলে এটা তাদের অফিসিয়াল নোটিশ আর এটাই সত্যি। অন্যদিকে লারিসাকে দেখা যায় সে সাহায্যের আশা একটা লাঠি ভর করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু হঠাৎই সে সামনে একটা বাঘকে দেখতে পায়। চোখের সামনে নিজের মৃত্যুকে আসতে দেখে লারিসা চোখ থেকে জল বেরিয়ে আসে। এরপর বাঘটা যখনই তার দিকে এগিয়ে আসতে থাকে ঠিক সেই সময় হঠাৎ আকাশ থেকে সেই হেলিকপ্টারটা উড়ে যায় আর সেই আওয়াজ শুনে বাঘটা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। বাঘটা যাওয়ার সাথে সাথে লারিসা সেখানেই বসে পড়ে আর এখানে লারিসা নিজের পুরনো সুন্দর স্মৃতিগুলো মনে করতে থাকে, কিন্তু লারিসা অনুভব করে তার সেই জীবন এখন আর নেই। তার এখন এমন পরিস্থিতি হয়েছে যে সে এটাও জানে না যে সে আর কতক্ষণ বাঁচবে। এরই মধ্যে পাশে তাকালে লারিসা সেখানে একটা টেডি বিয়ার খুঁজে পায় আর সেটা একটা পিন লাগানো দেখতে পায়। লারিসা সেই পিনটা খুলে
ফেলে পাশে পড়ে থাকা একটা গাছের পাতার উপর রেখে সেখান থেকে বয়ে যাওয়া জলের সাথে ভাসিয়ে দেয়। আর এটা করার কারণ হলো ব্লাডিমি তাকে একবার বলেছিল এই পিনের সূচালো অংশ যেদিকে থাকে সেটা হলো উত্তর দিক, তার মানে বিপরীত দিকটা হবে দক্ষিণ দিক। আর লারিসা দেখতে পায় তার স্বামীর বলা সেই কথা কাজ করছে। সে ওখানে একটা নদী দেখতে পায় যেখান থেকে কিছুটা পানি পান করে লারিসা, আর একটা পলিথিনে করে কিছুটা পানি সাথে করে সেই প্লেনের ধ্বংসাবশেষের কাছে চলে আসে। আর সেখানে সে তার ব্যাগটা খুঁজে নিয়ে দেখে সেখানে তো সবকিছু ধ্বংস হয়ে গেছে আর জুতোটাও আর ভালো নেই। এরপর লারিসা সেখান থেকে বেঁচে যাওয়া কিছু জিনিস আর সেই পলিথিনে করা পানির সাথে নিয়ে একটা লাঠি ভর করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। যদিও লারিসা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল কিন্তু তাও সে ভয় পাচ্ছিল, কারণ জঙ্গলটা ছিল খুবই ভয়ানক, যেখানে আশেপাশে অদ্ভুত সব জন্তু জানোয়ারের আওয়াজ আসে। তাও সে বিশ্বাস করে এখানে বসে বসে মরার থেকে চেষ্টা করা উত্তম। তাই এত কিছুর বড় লারিসা সাহস নিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। অন্যদিকে সেই মিলিটারি অফিসার ইতিমধ্যে খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে চলে এসেছিল। এদিকে যেতে যেতে লারিসা ব্লাডডেমির কথা বারবার মনে পড়ে, কারণ সে তার স্বামী ব্লাডডেমির সাথে এমন জঙ্গলে আগে এসেছিল। তবে পার্থক্য হলো সেই মুহূর্তটা সে আনন্দে তার স্বামীর সাথে কাটিয়েছে, আর এখন পরিস্থিতি একেবারে ভিন্ন। তাকে এখন মৃত্যুর সাথে লড়াই করে এগিয়ে যেতে হবে। এরপর কিছু সময় পর লারিসা এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে গাছপালার সংখ্যা ছিল খুবই কম, তবে বড় বড় ঘাস রয়েছে। তবে এখানে সমস্যা হলো এই জলাভূমিতে প্রচুর বড় বড় ঘাস থাকায় লারিসা বুঝতে পারছিল না সামনে কোথায় গর্ত রয়েছে। আর সেই কারণে কিছুটা সামনে এগিয়ে গেলেই লারিসা একটা জলাভূমির মধ্যে ঢুকে পড়ে। লারিসা অনেক চেষ্টা করতে থাকে সেখান থেকে ওঠার জন্য, কিন্তু তার শরীরে সেই শক্তি ছিল না যে সে উঠতে পারবে। তার উপর সেই জলাভূমির প্রচুর কাটা ছিল যাতে সে আটকা পড়েছিল। আর এই বিপদের সময় লারিসা শুধু তার স্বামীর সাথে কাটানো মুহূর্তগুলো কল্পনা করতে থাকে। সে কল্পনা করে তার স্বামী সামনে রয়েছে, আর সেই কল্পনা শক্তির মাধ্যমে লারিসা সেই গর্ত থেকে নিজেকে বের করে আর সামনের দিকে এগিয়ে যেতে থাকে। সে তার কল্পনার রাজ্যে তার স্বামীকে দেখতে দেখতে আবারও সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যায়, কিন্তু একটা সময় লারিসা পা পিছলে পাহাড়ের উঁচু জায়গা থেকে সোজা নিচে পড়ে যায়। অন্যদিকে দেখা যায় সেই মিলিটারি অফিসাররা সেই জঙ্গলের মধ্যে প্লেনের ভাঙা অংশগুলো খুঁজে পেয়েছে, আর এগুলো হলো সেই এয়ারফোর্সের সেই যুদ্ধ বিমানের। এরপর সেই পাইলটকে জেরা করা শুরু হয়। সেই পাইলট জানায় যখন সে প্লেন চালাচ্ছিল তখন আকাশে বজ্রপাত দেখতে পেয়েছিল, তাই সে দ্রুত তাড়াহুড়ো করে প্লেনটাকে নিচের দিকে নামাতে চেয়েছিল। কিন্তু সে যখন নিচে আসছিল তখন প্যাসেঞ্জার বাহী সেই প্লেনটা তাদের প্লেনের নিচে চলে আসে, আর মেঘের কারণে সে আগে বুঝতে পারেনি, আর তাদের প্লেনের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায় ওই প্লেনটার। এদিকে লারিসাকে দেখা যায় সে আবারও উঠে দাঁড়ায় আর হাঁটতে শুরু করে। এরপর কিছুটা সামনে গেলে সে ওই বাঘটাকে আবারও সামনে দেখতে পায়, কিন্তু সেই বাঘটা লারিসাকে দেখতে পায়নি। এটা দেখে লারিসা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। এরপর যখন সে ওই জায়গা থেকে পালাতে যাবে তখনই আওয়াজ পেয়ে ওই বাঘটা তাকে দেখে ফেলে। এরপর সে লারিসার দিকে তেড়ে আসে, আর প্রাণ বাঁচাতে লারিসা তার এই অবস্থা নিয়ে সেখান থেকে ছুটে পালাতে থাকে। কিন্তু কিছুটা সামনে গিয়ে লারিসা একটা গর্তের মধ্যে পড়ে যায়, তবে অনেক নিচে পড়ে যাওয়ার কারণে সেই বাঘটা তাকে দেখেও সেখান থেকে ফিরে যায়। এদিকে সন্ধ্যা হয়ে আসছিল, যেটা কিনা লারিসার জন্য একেবারেই ভালো নয়, কারণ এমনিতে এই জঙ্গলে দিনের বেলায় হিংস্র জন্তু জানোয়ারের কোনো অভাব নেই, আর রাত হলে তো কোনো কথাই নেই। তাই আবারও লারিসা নিজেকে বাঁচানোর জন্য একটা নিরাপদ জায়গা খোঁজে আর কিছু ডালপালা দিয়ে সেখানে আগুন জ্বালায়, আর নিজের সাথে আনা পুতুলটার মাথায় গুজে সেই জায়গায় শুয়ে পড়ে। লারিসা নিজের স্বামী ব্লাডডেমির কথা মনে পড়ে যায়, যে কিনা কিছুদিন আগেও তাকে সব কাজে হেল্প করত। লারিসাকে সেই রান্নার কাজে অনেক হেল্প করত, তবে তার পরিস্থিতি এখন তাকে একেবারে একা করে দিয়েছে, যেটা ভেবে লারিসা আটকে ওঠে। এসব ভাবতে ভাবতে লারিসা ঘুমিয়ে পড়ে। এক সময় হঠাৎ তার ঘুম ভাঙলে দেখতে পায় সেখানে জ্বালানো আগুনটা নিভে গেছে। এরপর সকাল হয়ে যায়। লারিসা ঘুম থেকে উঠে সামনে গেলে একটা পাহাড় দেখতে পায়। এরপর সে ওই পাহাড় বেয়ে এগিয়ে যেতে থাকে। অনেক কষ্টে সে আস্তে আস্তে এগিয়ে যায়, কারণ নিচে খাদ রয়েছে, কোনোভাবে পড়ে গেলে সে এখানে শেষ হয়ে যাবে। এরপর অনেক চেষ্টার পর লারিসা একটা সুরক্ষিত জায়গায় এসে পৌঁছায়, আর সামনে একটা নদী তার চোখে পড়ে, কিন্তু সেটাও ছিল ওই পাহাড় থেকে অনেকটা নিচে, আর চারপাশে শুধু ঘন জঙ্গল ছাড়া আর কিছুই নেই। এরই মধ্যে লারিসা দেখতে পায় সেই নদীর পাশে প্লেনের একটা ভাঙা অংশ পড়ে আছে, যেটা কিনা ককপিটের অংশ ছিল, যেটা দেখে লারিসা কিছুটা খুশি হয়, কারণ এটা সে কাজে লাগাতে পারবে। এরপর সেই দিকে যেতে থাকে। সামনে গেলে দেখতে পায় নদীর অনেক স্রোত রয়েছে, তাও সে কোনো মতে সাঁতার কাটার চেষ্টা করে, আর সোজাসুজি না গিয়ে ক্রসিং ভাবে সাঁতার কাটতে শুরু করে, যার ফলে সেই স্রোত লারিসাকে ভাসিয়ে সেই ককপিটের কাছে নিয়ে আসে। এরপর লারিসা নদী থেকে উঠে সেই ককপিটের কাছে চলে আসে,
আর প্রয়োজনীয় জিনিস খুঁজতে থাকে। সে ভেতরে একটা ফ্লেয়ার গান খুঁজে পায় আর এটা লারিসার সাহায্যের জন্য ইউজ করতে পারবে। লারিসার সাথে সাথে সেই ফ্লেয়ার গান আকাশে ছুঁড়ে মারে, তাও কোনো কাজ হয় না। অন্যদিকে লারিসার পরিবারকে দেখা যায় যারা কিনা লারিসার জন্য ভীষণ টেনশনে রয়েছে। কেউ জানে না তাদের লারিসা এখন কোথায় আছে বা আদৌ সে বেঁচে আছে কিনা, তারা কিছুই জানে না। এখানে জানা যায় লারিসার বাবা এয়ারফোর্সের প্রধানকে ভালো করে চিনতেন আর এয়ারফোর্সের কমরেডের সাথে তার ভালো পরিচয় ছিল, তাই সে দেরি না করে কমরেডের সাথে দেখা করতে যায়। কিন্তু তারা কিছুটা সামনে গেলেই দেখতে পায় সেখানে মিলিটারির রাস্তা ব্লক করে রেখেছে। লারিসার বাবা গাড়ি থেকে বেরিয়ে তাদের বারবার তাদের সমস্যার কথা বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাও সেই অফিসাররা তাদের একটা কথাও শোনে না। আর এখানে তাদের সাথে আসা ড্রাইভার মেয়েটিকে দেখা যায় যে কিনা মিলিটারিদের এমন ব্যবহার দেখে ভীষণ ক্ষেপে যায়, কারণ এমনিতে তারা ঠিক করে তাদের কিছুই জানাচ্ছিল না আর উল্টো তাদেরকে যেতেও দিচ্ছিল না। তাই সে গাড়ি নিয়ে সেই ব্যারিকেডগুলো ভাঙতে ভাঙতে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। এরপর একটা সময় পর তারা কমরেডের কাছে চলে আসে। এরপরে সে লারিসার বাবা জিজ্ঞেস করে ওই প্লেনে আসলে কি হয়েছে, কারণ তাদের মেয়েও সেই প্লেনে ছিল। তবে সেখানে থাকা অফিসাররা তো তাদের কিছুই জানাতে চাইছিল না। এসব দেখে লারিসার বাবা নন ডিসক্লোজার এগ্রিমেন্টে সাইন করার জন্য রাজি হয় আর জানায় সে এসব তথ্য কাউকে জানাবে না, তাই দয়া করে যেন তাদের সবটা সত্যি বলে দেয়। এসব শুনে সেই অফিসার তাদেরকে জানায় সেই প্লেনটা ক্র্যাশ হয়েছিল আর সেটা একটা জঙ্গলের মধ্যে ভেঙে পড়েছে। আর এখানে সে আরো বলে এটার তল্লাশি করতে গিয়েছিল সেখানে, কিন্তু কাউকে সেখানে খুঁজে পায়নি। কিন্তু লারিসার ফ্যামিলি কেউই তাদের মেয়ের মৃত্যুর কথা বিশ্বাস করছিল না, তাই তারা আবারও একবার তল্লাশি করার জন্য রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু ভিক্টর রাজি হয় না। তারা জানে আবারও একবার তল্লাশি করলেও কোনো লাভ হবে না, তারা একবার ভালো করে খুঁজে দেখেছে। এসব শুনে লারিসার মা ভিক্টরকে বলে যদি তোমার ফ্যামিলির সাথে এমনটা হতো, যদি কেউ একজন এভাবে ফেসে যেত তাহলে তুমি চুপচাপ সব মেনে নিতে, তোমার সাথে হলে তুমি আমাদের এভাবে বলতে পারতে না। লারিসার মায়ের কথাগুলো শুনে ভিক্টরের মনে কিছুটা হলে বিবেকবোধ জেগে ওঠে আর এবার সে লারিসার বাবা মাকে জানায় সে আবারও একবার তল্লাশি করতে যাবে। এদিকে লারিসা জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে একটা সময় যন্ত্রণায় বসে কান্না করতে শুরু করে দেয়। তার উপর তার গায়ে প্রচুর জ্বর উঠেছে। জ্বরের কারণে লারিসা আবল তাবল বলতে শুরু করে দেয়, যা সে নিজেই বুঝতে পারছিল না। আবারও লারিসা সেখানে আগুন জ্বালানোর চেষ্টা করতে থাকে একটু গরম হওয়ার জন্য, কিন্তু কিছুতেই সে আগুন জ্বালাতে পারছিল না। এসব দেখে লারিসা ভাবে সে এবার সুইসাইড করবে, তাই এবার লারিসা তার সাথে থাকা পলিথিন নিজের মুখের মধ্যে পেঁচিয়ে নেয় আর নিজের দম আটকে সুইসাইড করার চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই লারিসা সেটা করতে পারছিল না। এরই মধ্যে লারিসার নজরে পড়ে পাশে থাকা একটি গাছের উপর ঝুলে থাকা ব্যাগের উপর। এরপর যখন লারিসা সেই ব্যাগটা নিচে নামায় সে দেখে এটা তো তার স্বামী ব্লাডমির ব্যাগ। ব্যাগটা খুলে লারিসা তার স্বামী তাকে নিয়ে আঁকা কিছু পেন্টিং দেখতে পায়। এসব দেখে লারিসা কান্না করতে শুরু করে আর এখানে আবারও লারিসার সামনে তার পাস্টের ঘটনা ভেসে ওঠে, যেখানে সে তার স্বামীর সঙ্গে পাহাড়ে ঘুরে বেড়াচ্ছিল। এর মধ্যে লারিসার কল্পনা ভেঙে যায় আর তার মাথায় আসে যেহেতু তার স্বামীর ব্যাগটা এখানে আছে, এর মানে হয়তো তার স্বামী আশেপাশে কোথাও আছে। তাই এবার লারিসা সুইসাইড করার কথা মাথা থেকে জেরে ফেলে আর সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এরই মধ্যে জঙ্গলে প্রচুর বৃষ্টি শুরু হয়ে যায়। শরীরে এত ক্ষত, তার উপর আবার ভীষণ জ্বর। এরই মধ্যে এই বৃষ্টির পানি লারিসাকে আরো বেশি দুর্বল করে দিচ্ছিল। তাও লারিসা কোনোভাবে নিজের মাথা রেখে সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর লারিসার ধারণা সত্যি হয়ে যায়। সে সামনে তার স্বামী ব্লাডমিকে দেখতে পায়, সে একটা গর্তের মধ্যে পড়ে আছে। লারিসা দ্রুত তার স্বামীর কাছে দৌড়ে আসে। সে কল্পনা করে তার স্বামী তার সাথে কথা বলছে। লারিসা এখানে তার স্বামীকে জড়িয়ে ধরে আর তাকে নিজের মনের কথাগুলো বলতে শুরু করে। সে বলতে থাকে সে কিভাবে এত কষ্ট করে এতটা পথ এসেছে আর কিভাবে বা সে ওই বাঘের হাত থেকে নিজেকে বাঁচিয়ে এখানে এসেছে। কিন্তু হঠাৎই লারিসার কল্পনা ভেঙে যায়। সে বুঝতে পারে তার স্বামী অনেক আগেই মারা গেছে। অন্যদিকে ভিক্টরকে দেখা যায় সে তার সিনিয়রকে জানায় সে ওই মেয়েটিকে জঙ্গলের মধ্যে দেখেছিল, কিন্তু সে কাউকে এটা জানায়নি। এটা শুনে সে ভিক্টরের উপর ক্ষেপে যায় আর তাকে জানায় এখন যদি ওই মেয়েটার কিছু হয় তাহলে সব দায় তার উপরে গিয়ে পড়বে, কারণ সে সময় থাকতে মেয়েটিকে দেখেও বাঁচাতে যায়নি। এরপর তারা হেলিকপ্টার নিয়ে সেই জায়গায় চলে আসে যেখানে ভিক্টর আগেরবার লারিসাকে দেখেছিল, কিন্তু এখন তো লারিসা অনেকটা দূরে চলে এসেছিল, তাই সেখানে আর লারিসাকে তারা খুঁজে পায় না। এদিকে লারিসাও সেই হেলিকপ্টারের আওয়াজ পায় আর এবার সে রিয়েলাইজ করে তার স্বামী মারা গেছে আর এখন তার স্বামীকে ছেড়ে এখান থেকে চলে যেতে হবে। লারিসা চিৎকার করে কান্না করতে থাকে। এরপর সে ওই গর্ত থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু দেখা যায় মাটি নরম থাকার কারণে সে কিছুতেই উঠতে পারছিল না। সেখানে মাটি ভেঙে নিচে পড়তে থাকে। সে অনেক চেষ্টা করে কিছুতেই কিছু করতে পারছিল না, তাই সে হেল্প হেল্প বলে চিৎকার করতে থাকে। এদিকে সেই অফিসাররা জঙ্গলের মধ্যে নেমে লারিসাকে ডাকতে থাকে। এদিকে দেখা যায় লারিসা অনেক চেষ্টা করে সেই গর্ত থেকে উঠে আসে আর তার কাছে থাকা ফ্লেয়ার গান আকাশের দিকে ছুঁড়ে মারে। আর এবার অফিসাররা সেটা দেখে লারিসার অবস্থান সম্পর্কে জানতে পেরে যায় আর দ্রুত লারিসার কাছে সেখানে চলে আসে।
আসে। এরপর লারিসাকে অফিসাররা সেখান থেকে নিয়ে তাদের হেলিকপ্টারে চলে আসে। লারিসা এই জঙ্গলে একা 3টে দিন কাটিয়ে এখন ফাইনালি তার বাড়ির দিকে ফিরে যাচ্ছিল। আর এই 3 দিন লারিসা কিছুই খেতে পারেনি। এরপর যখন লারিসা সেখান থেকে যাচ্ছিল, সে তখন নিজের স্বামীকে কল্পনা করে সে তাকে হাত মেরে বিদায় জানাচ্ছে। কিন্তু লারিসা তো ভালো করেই জানতো তার স্বামী আর বেঁচে নেই, সে না ফেরার দেশে চলে গেছে। মুভির শেষে আসল লারিসাকে দেখা যায়, যেখানে লারিসা জানায় সে এখন পর্যন্ত এটা বুঝতে পারছিল না যে সে কি করে একা বেঁচে ফিরল। সেখানে থাকা সবাই মারা গেলেও সে কিভাবে বেঁচে গেল। লারিসা নিজের কাছে তার জীবনের এই ঘটনা অনেকটা শকিং ছিল। আর এখানে দেখা যায় লারিসা আজ পর্যন্ত তার স্বামীকে কখনো ভুলতে পারেনি। লারিসা এখনো ভাবে হয়তো কোনো একদিন তার স্বামী ম্যাজিকের মতো তার সামনে রিটার্ন করবে, কিন্তু সেটা শুধু তার কল্পনাই ছিল। এরপর লারিসা আর ভ্লাদিমির বিয়ের পরের আসল ছবিও দেখানো হয়। আর এরই সাথে বাস্তব জীবন কাহিনী ভিত্তিক মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সাথে যদি এমনটা হয় তাহলে আপনি কি করবেন কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।